হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমার আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি জানি তোমাদের ওপর হয়তো একটু প্রেশার আছে, কেননা প্রথম তোমাদের বোর্ডস এক্সাম, প্রথম এত বড় পরীক্ষা তোমরা দেবে, একটু নার্ভাসনেস, টেনশন এগুলো তোমার মধ্যে আছে। কিন্তু তোমাদের হাতে এখনো বেশ কয়েকটা মাস সময় আছে। যদি এখন থেকে একদম ডেইলি রুটিন বেসিসে পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো হতে পারে। অবশ্যই 90% অ্যাবাভ নাম্বার তোমাদের পেতেই হবে, কারণ এখনকার দিনে যা কম্পিটিশন, প্রত্যেকটা স্টুডেন্টেরই মিনিমাম 90% অ্যাবাভ নাম্বার থাকা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। সেটা তুমি পরে 11-এ সায়েন্সই নাও বা আর্টসই নাও, সেটা তুমি যে কোনো স্ট্রিমই চুজ করো না কেন, সেক্ষেত্রে কিন্তু 90% অ্যাবাভ প্রত্যেকটা স্কুলে লাগবে। একটা ভালো স্কুলে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা মোস্ট ভ্যারি করে। তাই আমি বলবো, যদি আজ থেকেই, এখন থেকে, যখন থেকে তুমি আমার ভিডিওটা দেখছো, সেই ভিডিওটায় আমি কিছু ট্রিক্স অ্যান্ড টার্মস বলবো, সেইগুলো যদি মেনে পড়াশোনা শুরু করতে পারো, তাহলে 90% অ্যাবাভ নাম্বার তোমাদের আসবেই। আমি জানি যে এখন অনেকগুলো মাস চলে গেছে, কিন্তু এখনো তোমার অনেকটা মাস তোমাদের হাতে সময় আছে নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য। তাই এই কয়েকটা মাস একটু কষ্ট করে নাও। তারপরে পরীক্ষা হয়ে গেলে তো অনেকটা গ্যাপ পাওয়া যায়, সেখানে না হয় মজা করো, খেলাধুলো করো, এগুলো করো, কিন্তু আপাতত এখন একটু পড়াশোনা করতেই হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলি, এটা এখন আমাদের, তোমাদের এই জেনারেশনে বলো বা আমাদের এই জেনারেশনে, হার্ড ওয়ার্ক যেমন জরুরি, তেমন স্মার্ট ওয়ার্কটাও প্রচন্ড জরুরি। তুমি শুধু পড়ে গেলে, কিছু ট্রিক ফলো করলে কিন্তু নাম্বারটা অনেকটা বাড়তে পারে। তাই সেখানে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটোকে সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এই 2027 সালে দাঁড়িয়ে। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ডেইলি বেসিস রুটিন। আমি এভাবে রুটিনটাকে সাজিয়েছি, তোমরা তোমাদের মতো করে রুটিন সাজাতেই পারো, কিন্তু চেষ্টা করবে যে কিছুক্ষণ নিজেকে পড়ার সময় দিতে বা সেলফ স্টাডি করার। আমি দেখো তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি, যেমন হচ্ছে কনসেপ্ট। তোমরা কনসেপ্ট আমাদের ভিডিও দেখেও মানে নিতে পারছো, প্লাস তোমাদের স্কুল আছে, নিজেদের টিউশন আছে। আমি জানি এখন সবাই টিউশন পড়ে, তাহলে সেগুলো আছে, সেগুলো থেকে কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। যদি কিছু না হয়, সেগুলো তোমরা এখন প্রচুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসছে পাথওয়েজ একাডেমিতে, সেগুলো দেখে তোমাদের কনসেপ্টটা কিন্তু তুমি ক্লিয়ার করে নিতে পারো। সেকেন্ড হচ্ছে রিভিশন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, তোমরা বর্তমানে এখন সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিচ্ছ। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে যেগুলো পড়েছিলে, আমি জানি যে তোমরা প্রচুর কোশ্চেন ভুলে গেছো, যদি না রিভিশন দিয়ে থাকো। রিভিশন দিলে সেটা আলাদা কথা, তাহলে তোমার মনে থাকতে পারে, কিন্তু রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট সামেটিভের প্রত্যেকটা কোশ্চেনকে আবার করে পড়তে হবে তোমাদেরকে, প্লাস সেকেন্ড সামেটিভের পড়তে হবে, তারপরে তো আরো আছেই। তো প্র্যাকটিস, বিশেষ করে ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সেরও কিছু ম্যাথ আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এটা পুরোটাই প্র্যাকটিস। ম্যাথ যত প্র্যাকটিস করবে তত নাম্বার বেশি আসবে। আর ম্যাথসের নাম্বারটা কিন্তু সায়েন্স যারা নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি মোস্ট ইম্পর্টেন্ট। আমি সব সময় বলি, যেখানেই পড়ো না কেন, যতই ভিডিও দেখো না কেন, কিছু কাজ হবে না যদি না তোমরা সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পড়তেই হবে। এবার দেখো, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটা রুটিন। সেটা হচ্ছে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, প্রত্যেকটা 7 ডেজের আমি একটা তোমাদের রুটিন নিয়ে চলে এসেছি। আমার গ্যারেন্টি, তোমরা যদি এই রুটিন ফলো করতে পারো, তাহলে তোমাদের 90% অ্যাবাভ নাম্বার থাকবেই মাধ্যমিকে। ঠিক আছে, তাহলে আমি দেখছি সকাল 7টা থেকে 9টা। আমরা সবাই জানি সকালবেলায় পড়লে কিন্তু পড়াশোনা খুব মনে থাকে, তাই তোমাদের ওইটাই টার্গেট করতে হবে যে সকাল 7টা থেকে 9টায় আমরা সেলফ স্টাডি করব, নিজেরা পড়ব। যেগুলো আমরা কনসেপ্ট, যেগুলো আমরা জেনে এসেছি, সেগুলোকে নিজে নিজে আবার নিজের মতন করে সাজিয়ে আমরা প্রত্যেক দিন 2 ঘন্টা
সকাল 7টা থেকে 9টা তোমরা সেলফ স্টাডি করবে। এবার আমি একটা কথা বলি, 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি কিন্তু মাস্ট। তুমি যাই করে নাও না কেন 3 থেকে 4 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা এই মুহূর্তে দাঁড়িয়ে, এক্সামের টাইমে আরেকটু বাড়াতে হবেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েক মাস যেখানে দেরি আছে সেখানে 3 ঘন্টা সেলফ স্টাডি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের 10টা থেকে 4টেতেও তোমাদের স্কুল থাকে, তারপরে 4টে থেকে 5টা সেখানে এসে তোমাদের খাওয়া দাওয়া থাকে, একটু রিফ্রেশমেন্ট অবশ্যই জরুরি। সারাক্ষণ পড়ে গেলাম সেটা আমি মাথায় থাকে না, কিন্তু রিফ্রেশমেন্ট জরুরি। সেখান থেকে 5টা থেকে 7টা তোমরা আমাদের ভিডিওস গুলো দেখতে পারো। আর কিছু জনের টিউশনস থাকে, তারা সেগুলো কমপ্লিট করবে, আর ভিডিওস গুলো নিয়ে কনসেপ্ট গুলো তোমরা ক্লিয়ার করতে থাকবে। আর 8টা থেকে 10টা, 7টা থেকে 8টা যে গ্যাপটা, সেই গ্যাপটা তোমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করো, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া, বাড়িতে থাকো, সবার সাথে ঘোরাফেরা করো, এগুলো তো অনেক রিফ্রেশ হয়, তাহলে এগুলো করতে পারো। এবার 8টা থেকে যে 10টা, রাত 8টা থেকে রাত 10টা, সেটা তোমাদেরকে আবার যে সকালে যে পোর্শনটা তোমরা পড়েছিলে সেটা আবার তোমরা আরো কিছু অ্যাড করো, তার সাথে সেলফ স্টাডি করো, উইথ প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো। প্রত্যেক দিন 1 ঘন্টা করে ম্যাথ করতে হবে, তাহলে দেখবে কোনো ম্যাথ তোমার আর পরীক্ষার হলে আটকাবে না। সেটা করলে 10টা থেকে 11টা সবার বাড়িতে ডিনারের টাইম, তোমরা সেখানে ডিনার করলে, একটু টিভিস দেখলে, ফোন দেখলে, কোনো প্রবলেম নেই। তারপরে 11টা থেকে 12টা সারাদিনে যা যা পড়লে সেটা রিভিশন করতে হবে। একটু শর্টস অত অত মানে বৃহৎ পড়তে হবে না, অত বেশি পড়তে হবে না। সেখান থেকে কিছু 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 যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তুমি 11টা থেকে 12টা রিভাইজ করবে। এবার কারা হয়তো রাত্রির 12টায় ঘুমোচ্ছ, সকাল 4টেই উঠে যাচ্ছ, এরকম করবে না। মিনিমাম মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমের খুব জরুরি, তাই পরীক্ষার আগে শরীর খারাপের দরকার নেই। তোমরা ঘুমো, টাইমে ঘুম থেকে ওঠো, 12টায় ঘুমিয়ে যাও, সকাল 7টা, 6:30, 6টার মধ্যে উঠে পড়ো। তারপরে হচ্ছে সানডে স্কুল থাকে না তোমাদের, স্যাটারডেও হাফ, সেই স্যাটারডের যে হাফ স্কুল করে এসে তারপরে তোমরা তোমাদের মতো টাইম কাটালে, নিজেদের মতো খেলাধুলা করলে, টিভি দেখলে, যা ইচ্ছে করলে। সানডেতে কিন্তু তোমাদের সকালবেলায় সেলফ স্টাডি তো করবেই, তার সাথে ম্যাথস করবে, প্রচুর ম্যাথস করবে। ম্যাথসটা আমি বারবার বলছি, তোমাদের ম্যাথস করতেই হবে। আর যে স্কুল টাইমটা ছিল সানডেতে, যেটা থাকে না, সেখানে তোমরা গোটা উইক যা যা পড়লে সেটা রিভিশন করতে হবে। গোটা উইক যেটা যেটা পড়লে সেটা কিন্তু রিভিশন করতে হবে। এরপরে তোমরা বলবে সামনে তো স্কুল অফ, মানে ভ্যাকেশন আসছে, পুজোর ছুটিতে তোমরা কি করবে, পুরোটা অনেকটা টাইম পাবে, পুরোটা রিভিশন করবে। অবশ্যই আমি পুজোতে ঘুরতে বারণ করছি না, পুজোতে তো ঘুরতেই হবে, তাই তো অনেক প্ল্যানস থাকে সবার, তোমাদেরও আছে আমি জানি, তাহলে সেগুলো তো আছেই। তার সাথে তোমাদের তখন দেখবে পাড়াতে প্রচুর গান টান বাজে, পড়াশোনায় কনসেন্ট্রেট করা একটু মুশকিল হয়ে যায়। সেই টাইমটা তোমরা কি করবে, ম্যাথস করবে, ইংলিশ প্র্যাকটিস করবে। এই রিভিশন গুলো কিন্তু চালিয়ে যেতে হবে। তুমি ভাবছো এই যে এখন পরীক্ষা হয়ে গেল একটু রেস্ট নি, না, এখন এই মুহূর্তে রেস্ট নেওয়ার কোনো কিন্তু জায়গা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি এইভাবে নিজের মতো করে একটা রুটিন, ডেইলি 7 ডেজ একটা রুটিন যদি ফলো করতে পারো, ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা যদি সেলফ স্টাডি করতে পারো, মনে হয় আর কিছু তোমাদের দরকার হবে না। আর যদি কোনো ভিডিও, কোনো চ্যাপ্টারে ডাউটস থাকে, তাহলে তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে, পাথওয়েজ একাডেমি তোমাদের সঙ্গে সব সময় আছে। অল দ্য ভেরি বেস্ট, এভাবেই পড়াশোনা করে যাও, তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। থ্যাংক ইউ।